সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের শুক্রবার জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আজকে আমরা আলোচনা শুনব দুশ্চিন্তা দূর করার উপায়। আমরা জানি যে আমরা নানানভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি এবং সেই দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো সেই উপায়গুলো আমাদের জানা নেই। আবার অনেক সময় এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমরা সমাজের অনেককেই দেখতে পাই যারা আত্মহত্যা পর্যন্ত করে থাকে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানানভাবে দুশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে একদম শুরুতেই যদি জানতে চাই যে অনেকে অভাব অনটনের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমরা দেখতে পাই অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলেন। দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার উপায় যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায় হলো মুসলিম হওয়া, খাঁটি মুসলিম হওয়া। মানুষ যিনি যত ভালো মুসলিম তিনি ততটা দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে দূরে। আপনি বলতে পারেন যে ইসলামের সাথে দুশ্চিন্তা থেকে দূরে থাকার লিঙ্কটা কোন জায়গায়? এর উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশাহত হবে না, আশা ছেড়ে দিবে না যে না আমার এই সমস্যা বোধহয় সমাধানযোগ্য না। ডেফিনেটলি সমাধানযোগ্য। আমার আজকে যেটাকে মনে হচ্ছে এটা না হলে আমার চলবে না, এটা না হলে আমার খুব সুন্দরভাবে হয়তো চলতে পারে, আর ভালোভাবেও চলতে পারে। তো এই ভরসার জায়গাটা দরকার। মানুষ সৃষ্টিগতভাবে কারো না কারোর প্রতি আস্থা রাখতে চায়, ভরসা রাখতে চায়, কারো না কারোর কাছে কিছু বলতে চায় মনের কথাগুলো। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যত সুখী মানুষ হোক আর যত দুঃখী মানুষ হোক, একান্তে কিছু বলতে চায়, যে কোনো মানুষকে না, আমি একান্তে একটু আলাপ করতে চাই, কারোর কাছে একটু নির্ভর হতে চাই। এই জায়গাটা যিনি খাঁটি মুসলিম, যিনি প্রকৃতি ইমানদার, তার আছে, যার কারণে তিনি ডিপ্রেসড হবেন না। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া কেউ, অবিশ্বাসী ছাড়া কেউ কিন্তু আশাহত হতে পারে না। তার মানে ইমানদার আশাহত হওয়ার সুযোগ নেই। কারণ দেখুন, আপনি কোন একটা জায়গায় গিয়েছেন, সেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করছে, কেউ কষ্ট দিচ্ছে, কোনো অসুবিধা তৈরি হয়েছে, কোনো ঝামেলা তৈরি হয়েছে, দুশ্চিন্তা করার মতো অনেক কিছু তৈরি হয়েছে। বাট ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষটা, সবচেয়ে পাওয়ারফুল প্রশাসনিক কর্মকর্তা, সবচেয়ে ধরনের এলাকায় গিয়েছেন, সে এলাকায় এসপি সাহেব আপনার খুব ক্লোজ কেউ, সে এলাকার প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ডিসি সাহেব আপনার খুব ক্লোজ কেউ, সেখানকার পলিটিশিয়ান যারা আছেন পাওয়ারফুল, তারা আপনার, এই বিষয়গুলো যদি থাকে তখন আপনাকে কেউ ডিস্টার্ব করলে আপনার হাসি আসবে, সে তো আমাকে চিনে না, আমার লিঙ্কটা কোন জায়গাতে। বা আমার কষ্ট হলেও সেই কষ্টটা আমি জানি যে কষ্ট দূর হয়ে যাবে, এটা কোনো টেনশনের কোনো কারণ নেই। তো ঠিক একইভাবে একজন ইমানদার তিনি যখন আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তিনি জানেন যে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সো আমার যদি এর মধ্যে কোনো কল্যাণ থাকে তাহলে তো আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন, আর না হলে এখান থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। অর্থাৎ আল্লাহর প্রতি আস্থা ভরসার লেভেলটা যদি অনেক উপরে থাকে তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই জন্য একজন মানুষের দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের প্রধান উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা, আল্লাহর প্রতি ঈমান আনা। আপনি যত বেশি ঈমানদার হবেন তত বেশি আল্লাহর বেশি আস্থা ভরসা হবে, আর তত বেশি আপনাকে দুশ্চিন্তা কম পেয়ে পড়বে। আপনি দেখুন, উন্নত দেশগুলোতে মানুষের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ সবচেয়ে বেশি। গরিব এবং অভাবী মানুষ কিন্তু মুসলমান, তাদের মধ্যে দুশ্চিন্তা আপনি কম দেখবেন। আপনি ইউরোপ আমেরিকা তো বটেই, জাপানে, কোরিয়াতে, এই সমস্ত দেশগুলোতে দেখবেন মানুষ কিন্তু বাসা বাড়িতে মরে থাকে এবং আত্মহননের প্রবণতা সবচাইতে বেশি, অথচ সুখের কোনো কিছুর কমতি তাদের মধ্যে নেই। তো এই জন্য দুশ্চিন্তা দূরের প্রধান উপায় হলো মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা, আল্লাহকে অনুভব করা, আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখা, তাওয়াক্কুল এবং ভরসা রাখা। এগুলো মানুষকে ডিপ্রেশন থেকে মুক্তি লাভ হতে সাহায্য করে। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা অনেক সময় দেখি যে আমাদের দুশ্চিন্তা এমন হয় যে আমি যতক্ষণ বাহিরে থাকি, বাসার বাহিরে থাকি,
ততক্ষণ আমি ভালো থাকি। কিন্তু যখনই আমি বাসায় যাই তখনই আমার একটা মানসিক যন্ত্রণা, মানসিক চাপ এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা কিভাবে বুঝবো যে অনেক সময় দেখা যায় যে আমাদের উপরে অনেক সময় বদজিনের আসর থাকতে পারে বা এই ধরনের অনেকগুলো বিষয় থাকতে পারে। আপনি এই বিষয়গুলো যদি আমাদের দেখুন, দুশ্চিন্তা তো নানা কারণে হয়। খাদ্যের অনটনে, অভাবের কারণে নানা কারণে দুশ্চিন্তা হয়। অনেকে আছেন যে কর্মস্থলে টিকতে পারেন না, তিনি বাসায় শুধু থাকেন, এরকম অনেক মানুষ আছেন। আবার অনেকে আছেন এর উল্টা, যে তিনি বাইরে ভালো থাকেন, বাসায় আসে তিনি অস্থির হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, তার মেজাজ হারিয়ে ফেলেন, তিনি ঠিক থাকতে পারেন না, ডিপ্রেশনে পড়ে যান। তো এগুলো কোনো সময় সেহের বা দুষ্টু জিনের উপদ্রবের কারণে হয়। যারা খুব বেশি বিজ্ঞান নির্ভর নিজেদেরকে করে ফেলেছেন এবং এটা কি সব ভালো মন্দ বা সত্য অসত্যের মাপকাঠি মনে করেন, তাদের অনেকের কাছে এই বিষয়গুলো হয়তো বা অবিশ্বাস্য হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, যারা এটার মুখোমুখি হয়েছেন তাদের কাছে দিনের আলো যেরকম পরিষ্কার, সূর্য যেরকম দেখে তারা বিশ্বাস করেন, এটা তাদের কাছে এরকম পরিষ্কার। এটার কথার কথা নয়। একটু অনুসন্ধানের দৃষ্টি নিয়ে আমরা যদি এই জাতীয় বিষয়গুলোকে একটু কেউ সত্যিকার অর্থে অনুসন্ধান করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব দিনের আলো তো পরিষ্কার। তো এই জাতীয় বিষয় হলে সেগুলোর জন্য চিকিৎসা আছে কোরআন কারীমের আয়াতগুলোর। এটা বরং আরেকটা মিরাকল। আপনি এই যুগে যদি আল্লাহর কুদরত দেখতে চান, কোরআনের আয়াতের মিরাকল দেখতে চান, তো দেখবেন যে এই জাতীয় সমস্যাগুলো কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলে কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে এবং কীভাবে সমাধান হচ্ছে, রীতিমতো আপনার ঈমানের মিটার অনেক দূর বেড়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যদি কেউ একটু সত্যানুসন্ধানের দৃষ্টি হয়ে এদিকে ফোকাস দেয়, আমি বিশ্বাস করি তার ঈমানের মিটার বাড়তে বাধ্য। তো এই জন্য এই জাতীয় পেরেশানি দূরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেমন করা যেতে পারে, রুকিয়া আছে আলাদা এই জাতীয় ডিপ্রেশনের, সেই রুকিয়াগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলো আছে, অ্যাপ এবং প্লে স্টোরগুলোতে বিভিন্ন রুকিয়ার ভিডিও আছে, সেগুলো ডাউনলোড করে দেওয়া শুনি মনোযোগের সাথে, ইনশাআল্লাহ এই জাতীয় ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করবেন। এই যে আপনি যেটা বলছেন সেটা যদি হয়। জি, আশা করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারলাম। শেখ, আমাদের সমাজে একটা বড় অংশ বেকার রয়েছে। সেই যুবক যুবতী, আমাদের সেই ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় যে এমনিতেই তো দুশ্চিন্তা চলে আসে যে আমি এত দূর পড়াশোনা করলাম, তারপর একটা চাকরি বাকরি হলো না। আবার অনেক সময় দেখা যায় যে বাসাবাড়ি থেকে বাবা মা বা বড় ভাই বোনের কাছ থেকেও প্রেশারাইজ হয়ে থাকেন তিনি, তাকে প্রেশার করা হয় যে তোমার চাকরি কই, এত টাকা পয়সা দিয়ে তোমাকে সবসময় কি আমরা চালাবো কিনা। এই যে আমি কোনো জায়গায় শান্তি পাচ্ছি না, একটা হচ্ছে আমি নিজেই তো নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, আরেকটা হচ্ছে পরিবার থেকে বাবা মা একটা প্রেশার করছেন। এই জায়গা থেকে আসলে আমাদের উভয় পক্ষের কী করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। গোটা পৃথিবী তাকে ডিজাইন করা হয়েছে এখন ভোগবাদকে সামনে রেখে, যার কারণে গোটা পৃথিবীতে আপনি দেখবেন যে মানুষ এখন অনেক বেশি ভোগবাদী। আর এই ভোগবাদটাই মানুষকে সবচেয়ে বেশি অসুখী করে। যখন মানুষের মধ্যে স্যাক্রিফাইসের মতো মানুষের থাকবে এবং দ্বীনি যে চেতনা, ইসলামী যে দর্শন, সেটা যদি কারোর ভেতরে সত্যিই থাকে, এই লোকটার চাকরি হচ্ছে না, ব্যবসার উন্নতি নাই, অনেক দিন ধরে তিনি পিছিয়ে আছে নানা দিক থেকে, এসব কারণে তিনি কখনো ডিপ্রেসড হবেন না। কারণ ইমানদারের সবচেয়ে বড় টার্গেট বিষয় হলো আখেরাত। দুনিয়া আমার আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো, যদি খারাপও থাকি তো আল্লাহর কাছে বিনিময় পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ইন আসাবাহু খায়রুন শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাহু শাররুন সাবারা ফাকানা খায়রাল্লাহ। ইমানদারের পুরো জীবনটাই হলো পিকুলিয়ার, অদ্ভুত। তিনি যদি কখনো বিপদগ্রস্ত হন ইমানদার, তখন তিনি সবর করেন, আর একদিকে বিপদগ্রস্ত হলেন আবার সবর করে তিনি আল্লাহর কাছে বিনিময় লাভ করেন। আর যদি তিনি ভালো কিছু পান তখন শুকর আদায় করেন, তাতেও তিনি বিনিময় লাভ করেন। ইমানদার হারাবার কিছু নেই। এই জন্য আপনি যখন দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করবেন তখন আপনি সুখী হয়ে যাবেন। এই জন্য বলা হয় যে আশা ছেড়ে দাও, তুমি সুখী হয়ে যাবে। আমি যদি মনে করি যে এই লোকটা আমার সাথে আচরণ করতে পারলো, এই যে আমার ডিপ্রেশনে যে আমার কষ্টটা, এটা কখন হয়? যখন আপনার কাছ থেকে আমার অনেক আশা থাকে। আমি যদি আগে থেকে মেন্টালি প্রস্তুত থাকি যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, মানুষের চেঞ্জ এটার কোনো ভরসা নেই। সো একটা মানুষ আমার সাথে আচরণ করতেই পারে, আমি বরং তখন হাসবো, আচ্ছা এই লোকটা এত বিশ্বাস করছিলাম, তাহলে আমি বোকা ছিলাম, বিষয়টা আমি স্বাভাবিকও নিতে পারি। ঠিক একইভাবে আমি চেষ্টা করেছি, চাকরির জন্য হয় নাই, আল্লাহ তাআলা আমাদের ভালো কিছু দিতে চাচ্ছেন, এইভাবে নিজেকে মোটিভেটেড করলে আমাদের কষ্টগুলো দূর হবে। এটা অভিভাবকের জায়গা থেকেও করতে হবে, সন্তানের জায়গা থেকেও করতে হবে। দুনিয়ার চাহিদাকে যত সীমিত করতে পারবো, যত সহজ করতে পারবো, তত আপনি দেখবেন যে আমাদের কষ্ট দূর হয়েছে। আমাদের যত অভাব আছে, এই অভাবগুলো মূলত ভাবের, অভাবটা মূলত পয়সার না। আমরা যদি খুব সিম্পল লাইফ লিড করতে চাই তাহলে খুব বেশি কঠিন কিছু না। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আছি। আপনারা দেখছেন ইসলাম কি বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। সুন্দর এই আয়োজনের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের প্রিয় স্কলার কাছ থেকে, আর তা হলো দুশ্চিন্তা দূর করার উপায়। চলুন প্রিয় দর্শক, আমরা আলোচনার বাকি অংশে প্রবেশ করি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে দুশ্চিন্তাগ্রস্ত যারা আমরা আছি, তারা আসলে কি আমল করলে আমাদের দুশ্চিন্তা দূর হবে, কোনো দোয়া আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দুশ্চিন্তা দূরের জন্য আমরা বিরতির আগে কিন্তু বলছিলাম যে মানসিকতার পরিবর্তনটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলোতে। এমনকি অন্যান্য বিষয়, কেউ আমাকে কষ্ট দিচ্ছে, কোনো কিছু অসুবিধা হচ্ছে, আমার যখন মেন্টালিটি চেঞ্জ করব তখন সেটা সমাধান মূলত হবে। মেন্টালিটি চেঞ্জ করব কীভাবে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার যদি তার পায়ে কোনো কাঁটাও বিদ্ধ হয় এবং তিনি যদি সবর করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তার বিনিময়ে কিন্তু দান করবেন। এখন আমাকে কষ্ট দিচ্ছে, কোনো কারণে আমি পেরেশান হচ্ছি, আমি যদি জানি যে প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দিবেন যদি আমি সবর করি, তাহলে সেক্ষেত্রে সেটাও আমার জন্য সহ্য করাটা সহজ হবে। এবং এটা কথার কথা নয়, সান্ত্বনার জন্য নয়, এবং এটা মহাসত্য হাদিসে ওয়াদা রয়েছে। এর বাইরে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য দোয়ার কথা যদি বলেন, তাহলে একটি স্পেসিফিক দোয়ার কথা আমরা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছ থেকে আমি অক্ষমতা থেকে, অলসতা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আমার ঋণ বেশি হয়ে সেটার বোঝায় নুয়ে পড়া, মানুষ আমার উপরে চড়াও হওয়ার মতো পরিস্থিতি, এগুলো থেকে আপনার কাছে পানাহ চাই। তাহলে যে হাম এবং হাজান, মানে ডিপ্রেশন এবং দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে কিন্তু পানাহ চাওয়ার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এর বাইরে দুরুদ প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুরুদ যদি কেউ বেশি পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানিগুলো দূর করার জন্য এটাকে যথেষ্ট করে দেন। ইস্তেগফারের ক্ষেত্রেও একই কথা বর্ণিত হয়েছে যে মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যেই কোনো ডিপ্রেশন, চিন্তা, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তির জন্য তাকে সারপ্রাইজড করে দেন, বিভিন্ন ওয়ে বের করে দিয়ে, বিভিন্ন সমাধান বের করে দিয়ে। যদি সে ইস্তেগফারকে আঁকড়ে ধরে, নিয়মিত অনবরত করতেই থাকে, তাহলে আমরা আল্লাহুম্মা হাম্মি ওয়াল হাযানে দোয়া পড়তে পারি, দুরূদ পড়তে পারি, ইস্তেগফার করতে পারি। এগুলো ডিপ্রেশন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়। আর নামাজটা একটা বড় উপায়। বিশেষ করে আল্লাহর সাথে একান্তে আপনি যদি কথা বলতে পারেন, তাহাজ্জুদের সময় আরও বিশেষ করে আপনি লম্বা সময় নিয়ে একটু মনের সব দুঃখগুলো বলেন, নিবেদন করেন, আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করেন, আপনি দেখবেন মানসিকভাবে অনেক প্রশান্তি অনুভব করছেন ইনশাআল্লাহ তাআলা। জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। আমাদের কাছে একজন জানতে চাইছেন যে আমার দুশ্চিন্তাটা একটু ভিন্ন, আর তা হচ্ছে আমি বিয়ে করার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার মন বলছে যে আমার এই স্ত্রী কি ভালো হবে নাকি খারাপ হবে, এই দুশ্চিন্তা আমি ভুগছি, এবং এই স্ত্রী আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে কিনা, উভয়ে ভালো থাকবেন কিনা, সেই দুশ্চিন্তা আমি ভুগছি। আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই আমাদেরকে জীবনসঙ্গিনী যেন দিনদার হয়, নেককার হয়, বিষয়টাকে প্রাধান্য দেবার জন্য তিনি নির্দেশ করেছেন। তিনি বলেছেন ফাসওয়ার বিজাতিদ দিন। মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে ছেলেরা অনেক কিছু দেখে, বাট তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিবে। একই কথা মেয়ে পক্ষের জন্য প্রযোজ্য। আর এর বিপরীতে আমার জীবনে যেন ভালো মেয়ে, ভালো ছেলে আসে, অর্থাৎ জীবনসঙ্গিনী যেন ভালো হয়, এই বিষয়টি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করতে পারি। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া শিখিয়েও দিয়েছেন। সো সে দোয়াটা আমরা নিয়মিত অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে পারি। কোনো বিশেষ সময় নেই, যে কোনো সময় করতে পারি, ৫ ওয়াক্ত নামাজের পরে পরে পড়তে পারি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার জীবনসঙ্গী, আমার সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম, তারা যেন এমন হয় যাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। এই যে অন্তর জুড়ানো, নয়ন জুড়ানো, এটা কখন হবে? যখন সব দিক থেকে পারফেক্টনেস থাকবে। একদিক থেকে পারফেক্ট আর দিক থেকে দুর্বলতা আছে, তাহলে আমার চোখ জোড়ানোর মতো হবে না সেটি কিন্তু। তো এই জন্য এই দোয়াটি অত্যন্ত অর্থবহ দোয়া। আল্লাহর কাছে কায়ম বাক্য অর্থ বুঝে যদি নিবেদন করা যায়, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুশ্চিন্তাটা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাই করছি। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আমার বাবা মা মারা গেছেন অনেক বছর হলো, কিন্তু আমার আকিকা দিয়েছেন কিনা আমি জানি না। আমার বয়স 50, এক্ষেত্রে আমি কি আমার আকিকা দিতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন মর্মে হাদিস রয়েছে। সো
কারোর যদি বাবা মা আকিকা দেননি তিনি জানেন, তাহলে তার নিজের আকিকা তিনি নিজে দিতে পারেন। যদিও আকিকাটা বাবার উপরে বর্তায়, কিন্তু বাবা মিস করেছেন, দিতে পারেননি, আর্থিক অনটন ছিল বা কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনি আপনারটা দিতে পারবেন। আর যদি বাবা দিয়েছেন কি দেননি আপনি সন্দেহের মধ্যে আছেন, তাহলে সেক্ষেত্রে সন্দেহ দূর করবার জন্য আপনি আকিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন, তো সেটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে দেওয়া যাবে। যদিও আকিকার সুন্নাহসম্মত সময় হলো 7ম দিন, সন্তান জন্মের 7ম দিন। সেটি যদি একান্ত সম্ভব না হয় তাহলে 14তম দিন, আর না হলে 21তম দিন। এর বাইরে যে কোনো সময় আপনার পরবর্তী দিলে আদায় হয়ে যাবে কি সুন্নাহ, এবং উত্তম হলো প্রথম দিনটি। জি শেখ, প্রসঙ্গত জানতে চাই যে যদি কেউ আকিকা না দেন তার সন্তানের, তাহলে আসলে ক্ষতিটা কি? আকিকা এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ, এটা নিয়ে ফোকা এখনো ইখতিলাফ আছে। একদল ওলামা ইকরাম বলেছে এটা ওয়াজিব, আর একদল ওলামা বলেছে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, না করলে গুনাহ নেই। বেসিক্যালি আকিকা যদি কেউ না দিতে পারেন, কেউ অক্ষম, অপারগ, আর্থিক অনটন ছিল, দিতে পারেন না, তো কোনো অসুবিধা নেই, এর কারণে কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। তবে এটা ঠিক যে সন্তানের সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটার ফলে সন্তান বাবা মার তুলনামূলকভাবে বাধ্যগত বেশি থাকে। আবার এটার মাধ্যমে সন্তান বিভিন্ন ক্ষয়ক্ষতি, বিপদ আপদ থেকে রক্ষার একটা ব্যাপার এখানে থাকে, স্পিরিচুয়াল একটা উপকারিতা থাকে। তো সেই জন্য আকিকা দেওয়ার চেষ্টা করা উচিত। যদি কোনো কারণে মানুষ দিতে না পারে, তার আর্থিক অনটনের কারণে, তার গুনাহ যেমন হবে না, ইনশাআল্লাহ তাকে অন্য কোনোভাবে সেভ করবেন। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে দুশ্চিন্তাগ্রস্ত যারা হয়ে থাকেন তারা একটা সময় আত্মহননের পথ বেছে নেন। তো এই আত্মহননের পথ বাছার আগে তিনি অনেক সময় দেখা যায় যে লাইভে আসেন। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেকে লাইভে এসে তার হিস্ট্রি বলে তারপরে তিনি আত্মহত্যা করছেন। এই যে ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা দিন দিন বাড়ছে, এর কারণ কি কি বলে আপনার কাছে মনে হয়? দুঃখজনক একটা বিষয় কি জানেন, যে আত্মহত্যাটা এখন একটা স্টাইলে পরিণত হয়েছে। মানে মানুষ ডিপ্রেসড হয়ে গেছে, তাহলে এটা করবে, এটা যেন একটা সমাধান। আমার কথা হলো যে আত্মহত্যা করে যদি আপনার দুশ্চিন্তাটা দূর হয়ে যায় তো ফাইন, এক্সিলেন্ট, কিন্তু দুশ্চিন্তা কি আদৌ দূর হবে? আপনার যে দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি চাচ্ছেন, এটা হয়তো এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার তো স্থায়ী অনন্তকালের দুশ্চিন্তা শুরু হয়ে যাবে। আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসে বলা আছে। সো ওইটার বিপরীতে আপনার যে দুশ্চিন্তা ছিল, এটা অনেক বেশি কষ্টের ছিল না, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। তাছাড়া কোনো সুপুরুষ, কোনো আপনার সাহসী মানুষ তিনি এভাবে নিজেকে শেষ করতে পারেন না। তিনি চ্যালেঞ্জ নেবেন, চেষ্টা করবেন, শেষ মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ আছে নাকের ডগায় তিনি তার চেষ্টা অব্যাহত রাখবেন। এটাই হলো বীরত্ব এবং বাহাদুরি। আমি শেষ হয়ে চলে গেলাম, এটা কোনো বীরত্ব হলো না। গোটা পৃথিবীতে দেখুন, মজার বিষয় হলো যে অমুসলিম বরং কোনো ধর্মে বিশ্বাসী নয়, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতি বছরই সবচেয়ে বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপগুলো দেখেন, প্রতি বছরই আত্মহননের প্রবণতা সব সময় দেখবেন অমুসলিম, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী কিংবা কোনো ধর্মে বিশ্বাসী না, নাস্তিক, তাদের মধ্যে সবচেয়ে বেশি, কারণ তাদের আসলে ভরসা কোনো জায়গা নেই। তো এই জন্য এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেটা কবিরা গুনাহ। এবং এইটার জন্য ওই যে বললাম, ইমানকে বিল্ড আপ করতে পারলে আপনি অটোমেটিক মানসিক শক্তি পাবেন ইনশাআল্লাহ। এখানে কিন্তু সে একটা প্রশ্ন চলেই আসে, সেটা হচ্ছে যে সব কিছুই তো আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমার হায়াত, আমার মৃত্যু, আমার রিজিক সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে আমি যে আত্মহত্যা করব, আমার দোষটা কোথায়? জি জি, আমার দোষটা কোথায়? আপনার দোষটা এখানে যে ধরুন আমি একটা জিনিস রেডি করেছি, যে কেক রেডি করেছি, একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে সবাই মিলে আমরা আনন্দ করব। এখানে একজন গুরুত্বপূর্ণ মধ্যমণি আছে, উনি এসে কেক কাটবেন, টাইম ঠিক করা হলো, এত মিনিট একদম দেওয়া হলো, ওই টাইম অনুযায়ী কেক কাটা হলো। আপনি কি করলেন সেখানে, যে ছুরিটা নিয়ে বিসমিল্লাহ পড়ে আপনি কেকটা কেটে দিলেন। আপনি যদি বলেন যে ভাই কেকটা তো এই টাইমে, এই জাস্ট টাইমে কাটার কথা, তো আমি কি অন্যায় করলাম? এই ব্যাপারটা যেরকম এখানে ঠিক একই রকম। আপনার হায়াত এ পর্যন্তই ছিল, আপনার হায়াত এ পর্যন্ত থাকার পর আপনার মৃত্যু কিভাবে হবে না হবে সেটা তো মালাকুল মউত তার জন্য দায়িত্বশীল আছেন, মৃত্যুদূত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা আছে। আপনি কেন সেটা করতে যাবেন? এটা তো আপনার করার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো নিজের জীবনকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাওয়া। সময় হবে, আপনি এমনি চলে যেতে হবে, কিন্তু নিজে নিজে আপনি যে এটা করতে গেছেন সেটা হলো আপনার ত্রুটির জায়গাটা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যা করতে নিষেধ করেছেন, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। এইটা যদি কেউ বলে, আত্মহত্যার ক্ষেত্রে যদি কেউ এটা বলে যে হ্যাঁ আমার আত্মহত্যার রাইট থাকা উচিত, কারণ এটা তো আমার হায়াত এই পর্যন্ত ছিল, তাহলে মানুষ খুন করা বৈধ হওয়া উচিত, কারণ তার হায়াত এই পর্যন্ত ছিল, আমি মায়েরা বরং তার উপকার করলাম। আমার ব্যাপারটা এরকম চলে আসে না? তো আমি কেন এইটার জন্য আপনার উদ্যোগ নেব, এটাই হলো ত্রুটির জায়গাটা। জি,
জাযাকাল্লাহ খাইর উস্তাদ, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি। কষ্ট করে আমাদেরকে আজকেও সময় দিয়েছেন, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি দুশ্চিন্তা নিয়ে, আত্মহত্যা নিয়ে। আসুন আমরা আত্মহত্যা রোধে আমাদের সন্তানদেরকে নসিহা করি এবং তাদেরকে এমনভাবে সুশিক্ষায় শিক্ষিত করি তারা যেন কখনো এই পথে পা না বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করেছে স্বপ্নধরা। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।